সিলেটের হবিগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার 22 জুলাই বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ জামিন দেন। এদিন ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। জানা গেছে, সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আরো 4টি মামলার জামিন শুনানির অপেক্ষায় আছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় জড়ো হয়ে ঢাকা সিলেট মহাসড়কে ছাত্র ও সাধারণ মানুষ বিক্ষোভ করছিলেন। বিকেল 4:30টার দিকে আন্দোলনরতদের উপর হামলা চালানো হয় এবং গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। 2024 সালের সেপ্টেম্বর মাসে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ 97 জনের নামে মামলা উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো 150 থেকে 200 জনকে আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা করেন। ওই বছর 21 অক্টোবর দিবাগত রাত 1:30টায় রাজধানীর মিরপুর 6 থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। আদালত থানার পৃথক দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিনের রুল বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা চলমান থাকায় এখনই তার কারাগার থেকে মুক্তি মিলছে না।